আপনাদের শপথ বাক্য পাঠ করানো হবে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর একাদশ সংসদ গঠন করে আওয়ামী লীগ। এই সংসদের এমপিরা শপথ নেন ৩রা জানুয়ারি, আর ৩০ জানুয়ারি বসে প্রথম সংসদ অধিবেশন। রিটকারীর আইনজীবীর দাবি, দশম সংসদ সদস্যদের মেয়াদ ছিল ২৮ জানুয়ারি পর্যন্ত। এর আগেই একাদশ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ ও শপথ নেওয়া ছিল অবৈধ। রিটকারীর এই আবেদন আমলে নেননি উচ্চ আদালত। আদালত বলেছেন, দশম সংসদের এমপিদের মেয়াদ শেষের আগে একাদশ সংসদের এমপিরা শপথ নিলেও সংসদ বসেছে মেয়াদ শেষের পর। ৩রা জানুয়ারি শপথ গ্রহণ করেছেন ঠিকই, একাদশ সংসদ যখন অধিবেশন শুরু হলো এবং অধিবেশনে যোগদানের মাধ্যমেই তারা তাদের সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করেছেন। শপথ নেওয়ার মাধ্যমে তারা কোনো রকম আইন ভঙ্গ করেননি। এমপিদের শপথ নিয়ে একটি মহল ধূম্রজাল সৃষ্টির পায়তারা করেছিল অভিযোগ করে অ্যাটর্নি জেনারেল বলছেন, উচ্চ আদালতের এই আদেশে তার অবসান হলো। সাংবিধানিক শূন্যতা যাতে না থাকে সেই জন্য একটি নির্দিষ্ট সময়ের ভিতরে যেরকম নির্বাচন হওয়া প্রয়োজন, ঠিক একই রকমভাবে আবার সংবিধানের বিধান মতন শপথ নেওয়া প্রয়োজন। যে একটি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছিল সেটার পরিসমাপ্তি ঘটল। এদিকে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, ক্যাবিনেট মিটিং হয়েছে, মন্ত্রিসভার বৈঠক হয়েছে, সুতরাং তো কার্যভার গ্রহণ করেছে। এটা এখন কি পদক্ষেপ নেবেন? এখন এই ব্যাপারে আপিলে যাব। এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত মাসে রিটটি করেন বিএনপি সমর্থক এক আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।